এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের সামনে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, আহতদের চিকিৎসার সবশেষ অবস্থা কি আমাদেরকে বিস্তারিত জানান। আপনি জানেন যে প্রায় ৪২ জন এখনো চিকিৎসাধীন রয়েছে এবং তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক, এটা আমরা আগে থেকেই জানছিলাম। এবং অন্য যে ৪২ জনের মধ্যে ৬ জন বাদে যে অন্য ৩৬ জন রয়েছে তাদের সবাই যে খুব বেশি ভালো রয়েছে ব্যাপারটা এরকম নয়। অনেকের অবস্থা উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু এদের মধ্যে কেউ কেউ রয়েছেন যারা বেশি দগ্ধ, তাদের শারীরিক অবস্থা একটু চিন্তারও রয়েছে, কেননা অনেকের শ্বাসনালীর বাড়ানো রয়েছে। আপনি জানেন আমরা সকাল থেকে যে ইনফরমেশনগুলো এখানে সংগ্রহ করছিলাম তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে বিদেশ থেকে চিকিৎসকদেরকে আনা হয়েছে। আমরা দেখেছি যে সিঙ্গাপুরের প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছে, বার্ন ইনস্টিটিউটের প্রবেশ করেছে যারা দগ্ধ রোগীরা রয়েছেন তাদেরকে দেখার জন্য। এবং এখানে তারা দেখার পরে যে পরিস্থিতিটা সবশেষ সেটা আমরা জানতে পারিনি, কেননা তারা এখনো ফিরে আসেননি। এছাড়াও চীনের ৫ সদস্যের প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি। তারাও এখানে যে দগ্ধ রোগীরা রয়েছে, বিশেষ করে যারা সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং যাদের বেশি বার্ন রয়েছে তাদের অবস্থা দেখার জন্য। এছাড়াও আপনি যদি খেয়াল করে দেখেন যে অন্য যে কোনো দিনের তুলনায় আজকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের বাইরের যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি না তেমন একটা স্বজনদের মুভমেন্ট কিংবা অন্য যে উৎসুক জনতা সহ অন্য নানা পক্ষের মানুষ এখানে অনেক বেশি ভিড় থাকে, অনেক বেশি উৎসুক জনতার একটা অবস্থান থাকে, সেটা খুব বেশি একটা দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটের চতুর্পাশে তাদের যেমন গাড়ির মহড়া রয়েছে। এছাড়া ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। মেইন গেটগুলোতে জরুরি বিভাগের গেট সহ অন্য যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সার্বিক বিষয়ে এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন রয়েছে তারা যারা চিকিৎসাধীন এখানে ভর্তি আছেন তাদের অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন। সরকারি পক্ষ থেকেও নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগগুলোর দৃশ্যমান অগ্রগতি বোঝা যাবে যে এখনো পর্যন্ত যাদের অবস্থা ন্যূনতম সুযোগ থাকবে উন্নতি করে কিংবা আরেকটু ভালো সেবার মাধ্যমে, উন্নত চিকিৎসার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা, সেটার জন্য সরকারি পক্ষ থেকে এই রোগীগুলোকে অনেক ক্ষেত্রেই মানে হঠাৎ করে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব কিনা সেটা নিয়ে একটা আলোচনার বিষয় রয়েছে। তারপরেও যারা এখানে রয়েছেন তাদেরকে বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এসে যে চিকিৎসার যে প্রক্রিয়া সেটা বেগবান করা হয়েছে এবং সেখানে গুরুত্বের সঙ্গেই এগুলো দেখা হচ্ছে। শেষ পর্যন্ত এটার সুফল চাই আমরা সবাই। আমরা চাই যেন উত্তরার এই মাইলস্টোন স্কুলে যে বিধ্বস্ত বিমানের কারণে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক, তার ফলে এখনো পর্যন্ত যারা সুস্থ রয়েছেন তারা যেন ফিরে আসেন মায়ের কোলে কিংবা তাদের স্বজনদের কাছে, এই প্রত্যাশাই আমরা সবাই করছি। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদেরকে আরো বেশি জানাতে পারবো এখানকার পরিস্থিতি। আদ্দিন, আপনাকে ধন্যবাদ।